হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা লাইফস্টাইল। সুদীপা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বাজে এখন 5:30টার মতো, আর আমরা একটু বেরিয়েছি ঘুরতে। যেহেতু বুধবার দিন গণেশ চতুর্থী, তাই আজকে একটু ঘুরতে বেরোচ্ছি। ওর পাপার একটু ছুটি আছে আজকে বিকেল টাইমটাতে, তাই একটু আমরা তিনজনে বেরোলাম ঘুরতে। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সেটা আমরা নিজেরাও জানি না, জাস্ট একটু ইচ্ছে হলো, অনেক দিন বেরোয়নি বৃষ্টি ফিষ্টির জন্য, তাই বেরিয়ে পড়লাম। যাই হোক, চলুন দেখাচ্ছি কোথায় কোথায় যাই না যাই। তার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। চলুন বেরিয়ে পড়লাম আমরা। এই যে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, কিছুই নেই, জাস্ট এমনিই বেরিয়ে পড়লাম বেটুর জন্য। তার কারণ বেটু সারাদিন রুমের মধ্যে থাকে, তো ওই ছাদটার মধ্যে সীমাবদ্ধ থাকে। তো সেই জন্য ওকে আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি একটু নিচে নিয়ে গিয়ে ঘোরানোর বা বাইরে কোথাও একটু নিয়ে গিয়ে ঘোরানোর, যাতে ওর বা নিজেদের দুজন মানে তিনজনেরই মাইন্ডটা একটু ঠিকঠাক থাকে, সেই জন্য। তো ফার্স্টেই চলে এলাম ও তেল ভরতে। গাড়িতে তেল ছিল না, তাই ও পেট্রোল পাম্পে এলো তেল ভরার জন্য। আর আমি আর বেটু একটু হেঁটে হেঁটে সামনেটাতে এগিয়ে যাচ্ছিলাম। আর আমার বেটু বাইরে বেরোলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কোনো দিনও কোনো জিনিসে এখনও পর্যন্ত বায়না করেনি। আর কোনো দোকানে গেলেও আইসক্রিম খেতে পছন্দ করে, ও অনেক কিছুই পছন্দ করে। আমরা যদি কোনো দিন কোনো জিনিস ওকে দেই, তো ওইটুকু জিনিসেই ও সন্তুষ্ট থাকে যে আমি এটা নেব ওটা নেব, কখনোই করে না। বা হয়তো কোনো দিন আমরা অনেক সময় এটাও ট্রাই করিয়ে দেখেছি যে ওকে যেটা চাচ্ছে ওকে আমরা না দিয়েও বাড়ি নিয়ে এসেছি, কিন্তু আমি কোনো দিনও আজ পর্যন্ত ওকে জেদ করতে দেখিনি। ভবিষ্যতে কি হবে সেটা জানি না, জাস্ট এই মুহূর্তের কথা বললাম। তো ওকে আমরা যেটুকুই দিয়েছি সেটুকুতেই ও সন্তুষ্ট হয়েছে। ওর এক্সট্রা কোনো জেদ বা চাহিদা কোনো কিছুই নেই। যে অনেকে আছে যে, বলবো না সব বাচ্চা খারাপ, সেটাও বলবো না, সব বাচ্চা আলাদা, সেই হিসেবে বলছি যে বেটু কখনোই বাইরে গেলে এই জেদ জিনিসটা কখনোই করে না। এইটুকু আমার খুব ভালো লাগে। আর এই যে এটা দেখছেন, এটা একটা লজ। এখানে বিয়েবাড়ি যে কোনো ওকেশান এখানে হয়। আর এই লজটা এতটাই বড়, ক্যামেরায় কতটা বড় দেখা যাচ্ছে জানি না, প্রচণ্ডই বড়, অনেক বড় একটা লজ। এবার চললাম, গাড়ির তেল ভরা হয়ে আবার চললাম। এখানে সামনে একটা স্টোর দেখেছিলাম আসার সময়, তো ভাবছি ওই স্টোরটাতে একবার ঢুকবো। দেখলাম জামা কাপড় কিছু রয়েছে, জুতো রয়েছে, তো সেগুলোর দাম অনেকটাই কম। এই যে স্টোরটা, চলে এসলাম। তো একটু নেমে দেখবো, যদি ভালো কিছু পাই তাহলে বেটুর জন্য একটা কিছু নেব, না হলে আদার্স কিছু নেব না। তো ঢোকার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে এখানে অনেক কালেকশান, প্রচুর কালেকশান, আর অনেক কম দাম, অনেক কম দাম। এখানে বড় থেকে ছোট সবারই জিনিস রয়েছে। এই যে জুতোর কালেকশানগুলো সত্যিই সুন্দর লেগেছে। আর এই যে সব বাচ্চাদের, এইগুলো এই সাইডটা পুরো বাচ্চাদের জিনিসপত্র। এই যে বেটুর জন্য এরকম প্যান্টগুলো দেখছি, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না, তাই পুরো স্টোরটাতে একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে চলে এলাম। এই যে ওর পাপাও দেখছে, কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তবে জুতোগুলো কম প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর লাগছিল। পরে নেব, এখন আমার প্রয়োজন নেই এটার, তাই নিচ্ছি না। তো এই যে আমাদের দেখা হয়ে গেছে, আমরা স্টোর থেকে বেরিয়ে চলে এসেছি। জিনিসপত্রগুলো খুব একটা ভালো লাগছিল না, আর মেয়েদের জিনিসগুলো ভালো ছিল টুকটাক। তো আমার বেটুর জন্য খুব একটা ভালো কিছু পেলাম না, কোয়ালিটি ভালো পেলাম না। তো সেই জন্যই আমরা বাড়ি চলে যাচ্ছি আপাতত। আমাদের বাড়ির নিচে, রুমের নিচে যে সবজি মার্কেটটা রয়েছে, সবজি দোকানটা, ওখানটা থেকে কিছু সবজি কিনে নিয়ে বাড়ি চলে যাব। আর কিছুই নেব না সেরকম। এই যে
সন্ধেও হয়ে গেছে আর আমরা জাস্ট বাড়ি ফিরছি সেই এতে। তো এখানে একটু সন্ধে হয় দেরি করেই, 7টা 7:30 বেজে যায় সন্ধে, পুরোপুরি সন্ধে হতে। তো সেই জন্য এখন মোটামুটি সন্ধেটা নামার মুখে, চললাম বাড়ি। তো এই যে প্রত্যেকটা এখানে স্টোরগুলো দেখে দেখে যাচ্ছি যে কোথাও বেটুর জন্য একটা জামা নেওয়া যায় কিনা, কারণ সামনে গণেশ পুজো, যেহেতু বুধবার দিন, সেই জন্য একটা জামার খোঁজেই বেরিয়েছিলাম। তো দেখলাম পেলাম না কোথাও সেরকম। এখানটাতে স্টোর একটু দূরে আছে, এখন যাওয়ার মতো সময় নেই। আর এখানে এই যে ফলের দোকান এগুলো সমস্ত। আর এইখানটাতে যেহেতু গণেশ পুজো, সেই জন্য সব কলা গাছ, নারকেল, ফলমূল এগুলো প্রচুর পরিমাণে এখন বিক্রি হচ্ছে দোকানে। দেখলাম দোকান ভর্তি ফলমূল, কলা গাছ, তারপরে আম পাতার, যে নারকেল দড়ি দিয়ে আম পাতা আমরা ঘরের সামনে টাঙাই পুজোর জন্য সেটা, তারপর বিভিন্ন রকমের অনেক রকম ফল, যেই ফলগুলো আমরা অন্য সময় দোকানে গেলে খুব একটা দেখতে পাই না, তো সেই ফলগুলো দেখলাম আছে, অনেক রকমের ফল। যেহেতু গণপতি বাপ্পাকে অনেক ফল মূল সমস্ত কিছু দিয়ে এখানে সবাই পুজো দেয়, থালা পুরো ভর্তি করে, তো সেই জন্যই এত ফলমূল আর ছোটো ছোটো কলা গাছ। এই যে আমরাও চলে এলাম দোকানে, একটু নিচের সবজির দোকানটাতে। তো এখানেও এসে দেখছি এই দোকানটাতে আজকে প্রচণ্ড ফল এসেছে, তার মধ্যে নারকেলটা তো প্রচুর এসেছে। আর এই যে আতা, পেয়ারা, শসা, নারকেল, অনেক কিছু ফল আছে এখানটাতে। আতাগুলো একটু দেখছি নেব বলে, কিন্তু আতাগুলো সবগুলো প্রায় কাঁচা কাঁচা, দু একটা পাকা পাকা আছে। তো এখন দামটা প্রচণ্ডই বলছে, এটা অন্য সময় নিলে এতটা দাম বলে না, তাই আজকে নিলাম না। একদম পুজোর দিন হয়তো নেব, আজকে নেব না। এই যে প্রচুর কলা তারপর নারকেল এগুলোই বিক্রি হচ্ছে। তো আমরা বিশেষ কিছু নিলাম না, আমরা দুটো শসা, একটু পেয়ারা নিয়ে একটু সবজি বাজার করেছি টুকটাক। তো সবজি বাজারগুলো করে আমরা রুমের দিকে চলে গেছি, আমরা বিশেষ কিছু নেইনি। আর সন্ধে টাইমটাতে একটু ভিড় হয় ঠিকই, আর সামনে যেহেতু মঙ্গলবার বুধবার দুদিন গণেশ পুজো পড়ে গেছে, সেই জন্য কোনো কোনো বাড়িতে মঙ্গলবার দিন হবে, বেশিরভাগটা বুধবারই হবে। তো সেই জন্য সন্ধে টাইমটা এতটা ভিড় দোকানটাতে, প্রচণ্ড ভিড়। আমি এতটা ভিড় অন্যান্য বারেও আসি ঠিকই, বাট দেখতে পাই না। তো আজকে দেখছি প্রচণ্ডই ভিড়। এই যে আমার সবজি নেওয়া হয়ে গেছে, সেগুলোই এখন ওজন চলছে। তো এই আন্টিটা আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা পটল খাও? বলছি হ্যাঁ আমরা পটল খাই। ওনারা হয়তো পটল খুব একটা খান না বা সবজি কিছু করেন না। তো যাই হোক, আমরা যেহেতু বাঙালি আমরা সবই খাই। তো আমি বললাম হ্যাঁ আমরা পটল খাই, আমাদের সবজি হয় ওটাতে। বলছে আচ্ছা। তো যাই হোক, আমার সবজি নেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে মাপা চলছে। চলুন রুমের দিকে যাওয়া যাক আপাতত। এই যে সামনে আমাদের রুমের সামনে এই যে একটা পার্লার রয়েছে, আর এই যে গাড়িটাতে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ যাচ্ছে। এই যে আমাদের রুমের সামনে এখানটাতে একটা পার্লার রয়েছে, এই যে পার্লারটা আমার একদম রুমের সামনেই পার্লারটা রয়েছে। আর বেটু আর পাপা ওই যে চলছে সামনে সামনে। রুমে চলে এলাম আমরা, এবারে ওপরে যাওয়া যাক। আবার রান্নাবান্না করতে হবে আমাকে রাত্রির, বেটু খাবে, রাত্রি হয়ে যাচ্ছে। তো চলুন রুমে চলে এলাম, এবার ফ্রেশ হয়ে রান্নাবান্না বসাবো। চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।